ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যে আমাদের একদিনই ভাই জনাব মোহাম্মদ আফসার আলী ভারতের মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছেন যে আমি ইমামের সঙ্গে নামাজ পড়তেছি, তো শেষ বৈঠকে আত্তাহিয়াত দরুদ এবং দোয়া মাসুরা দ্বিতীয়টা পড়ার আগেই সালাম ফিরিয়ে ফেললেন। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, এ বিষয়ে প্রথম কথা বলবো, আমাদের ভারত উপমহাদেশে প্রায় মানুষের অভ্যাস, ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরান, ইমামের সাথে সাথে মুক্তাদিরা সালাম ফিরিয়ে থাকেন। এটা মস্ত বড় ভুল। বরং মুক্তাদিদের করণীয় হলো এই: ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরানোর পর তারপর মুক্তাদিরা ডাইনে বামে সালাম ফিরাবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের ভারত উপমহাদেশে লক্ষ্য করলে দেখা যায় প্রায় মানুষ ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাতে শেষ না করতেই মুক্তাদিরাও সালাম ফিরিয়ে থাকেন। এটা নামাজের ভুলের মধ্যে একটি ভুল এবং এর জন্য নামাজ নষ্ট হতে পারে। তাই আমি আমার প্রশ্নকারীকে অনুরোধ করব যে সালাম যতক্ষণ পর্যন্ত ইমাম ডাইনে বামে ফিরিয়ে শেষ না করবে ততক্ষণ পর্যন্ত মুক্তাদিরা সালাম ফিরাবে না। এর মধ্যে যে দোয়াগুলো পড়া রয়েছে সেগুলো পড়তে থাকবে। দ্বিতীয় কথা হলো এই যে নামাজের যে সমস্ত ওয়াজিবাত রয়েছে, নামাজের যে সমস্ত ওয়াজিবগুলো রয়েছে, সেই ওয়াজিবগুলো যদি কোনো মুক্তাদির ছুটে গিয়ে থাকে ইমামের পিছনে, ইমামের সাথে নামাজ চলাকালীন, ইমামের সাথে নামাজ চলাকালীন মুক্তাদিদের যদি কোনো নামাজের ওয়াজিবগুলোর মধ্য থেকে কোনো একটি ওয়াজিব যদি ছুটে গিয়ে থাকে, এই ক্ষেত্রে তাকে আলাদা করে আদায় করতে হবে না। এই ক্ষেত্রে ইমামেই তার ভুল বহন করবে। এক্ষেত্রে ইমামেই মুক্তাদিদের ভুল কি করবে? বহন করবে। যেমন উদাহরণ দেই, রুকু থেকে উঠতে, হ্যাঁ, সেজদায় যেতে উঠতে যে আল্লাহু আকবার বলা হয়ে থাকে, মুক্তাদি আল্লাহু আকবার বলতে ভুলে গিয়েছে। অথবা রুকুতে সেজদাতে দুই সেজদার মাঝখানে যে দোয়াগুলো পড়া হয়ে থাকে, যেমন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম ইত্যাদি ইত্যাদি, যেগুলো হচ্ছে নামাজের ওয়াজিব। তো এগুলো যদি কোনো মুক্তাদি ভুল করে না পড়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে তাকে আলাদা করে পড়তে হবে না। আলাদা করে ইমামের সালাম ফিরানোর পর আলাদা করে আর পড়তে হবে না। তেমনি নামাজের শেষ বৈঠকে বা প্রথম বৈঠকে আত্তাহিয়াত পড়তে ভুলে গিয়েছে বা দরুদ পড়তে ভুলে গিয়েছে, বা দরুদ পড়তে না পড়তে ইমাম সালাম ফিরিয়ে ফেললো, সে শেষ করতে পারলো না, এই ক্ষেত্রে সে ইমাম সালাম ফিরানোর পর পর যখন ডাইনে বামে সালাম ফিরানো হয়ে যাবে, মুক্তাদিও সালাম ফিরাবে। এক্ষেত্রে তাকে দোয়া সম্পূর্ণ করার পর সালাম ফিরাবে, এটা জরুরি না, যেহেতু এক্ষেত্রে ইমামে তার ভুল বহন করে নেবে। তার হাদিস সাহিহ বুখারী সাহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি ফাইদা রাকা'a ফারকা'উ ওয়া ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদাহ ফাকুলু রাব্বানা লাকাল হামদ ওয়া ইযা সাজাদা ফাসজুদু ইলা আখির হাদিস। তো ইমাম এই জন্যই বানানো হয়ে থাকে তার অনুসরণ করার জন্য। তাই এই ক্ষেত্রে মুক্তাদিদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে ওয়াজিবের ক্ষেত্রে, তাহলে তাকে পুনরায় সেটা কমপ্লিট করে ইমামের অনুসরণ করবে, এমন কোনো কিছু না ওয়াজিবের ক্ষেত্রে। তবে ফরজের ক্ষেত্রে বা যেটাকে রুকুন বলা হয়, মুক্তাদির যদি কোনো রুকুন ছুটে গিয়ে থাকে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, তখন যেহেতু তার রুকু একটা ছুটে গিয়েছে, যেমন সে রুকু করতে পারে নাই, হ্যাঁ, বা সেজদা একটা করতে ভুলে গিয়েছে, হ্যাঁ, স্মরণে ছিল না, এমতো অবস্থায় ওই রাকাতটাকে বাতিল মনে করে ইমামের সালাম ফিরানোর পর সে আরেকটি রাকাত আদায় করে নিয়ে সজদা সেজদা করে সালাম ফিরাবে। এটা হলো রুকুনের ক্ষেত্রে। যেমন আবার বলি, যেমন কারো রুকু ছুটে গিয়েছে, ইমাম সেজদায় চলে গেছেন,
এমতো অবস্থায় তৎক্ষণাৎ যদি স্মরণ হয় যে আমি তো রুকু করি নাই, তাহলে সাথে সাথে রুকু করবে, তারপর উঠবে, তারপর সিজদায় যাবে। আর যদি দ্বিতীয় রাকাতে গিয়ে যদি স্মরণ হয় যে আমি তো রুকু করি নাই, ইমামের সাথে সিজদা করে ফেলেছি, তাহলে এমতো অবস্থায় ওই রাকাতটাকে বাতিল মনে করে ইমামের সালাম ফিরানোর পর আরো একটি রাকাত, সে যেহেতু রুকু পায় নাই বা সে একটা সিজদা করতে ভুলে গিয়েছিল, এমতো অবস্থায় ওই রাকাতটিকে গণ্য না করে ইমামের সালাম ফিরানোর পর ওই রাকাতটি পূর্ণ করবে। তারপর শেষ বৈঠক করে দোয়া দরুদ পাঠ করার পর আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা পড়ার পর সেজদা করবে, তারপর সালাম ফিরাবে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।